সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখেন, আমরা ফ্রেজ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমাদের আরও একটা প্রশ্ন আজকে আসছে, সেটা আপনারা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলতেছে? আই নো দ্য বয় হু উইল উইন। দেখেন, প্রথম কথা হচ্ছে উইল উইন। মনে আসছে তো প্রথম ক্লাসের কথা? আপনাদের কিন্তু ক্লাসগুলো একটু করা লাগবে, হ্যাঁ, ক্লাসগুলো একটু করা লাগবে। দেখেন, প্রথম ক্লাসটা করলে আজকে আপনার জন্য ইজি হবে, একদম মানে অল্প 30 সেকেন্ড আপনি অ্যান্সার করবেন। দেখেন, হু উইল উইন, প্রথম কথা হচ্ছে এই যে আন্ডারলাইনের অংশটার দিকে আপনি একটু তাকাবেন, ভালো করে মনোযোগ দিয়ে তাকাবেন, দেখবেন সেটা ফ্রেজ নাকি ক্লজ। রায়হান ভাই বলছিল যদি ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ, যদি ভার্ব না থাকে তাহলে সেটা ফ্রেজ। এখানে দেখেন তো, এই যে ফাইনাইট ভার্ব একটা আছে উইন, তাহলে সেটা অবশ্যই ক্লজ। এটার এখন আর সে ফ্রেজ নাই। তাহলে যেখানে যেখানে ফ্রেজ আছে সেখানে সেখানে আল্লাহর নাম নিয়ে আপনি সবার আগে অ্যান্সার কাইটা দেন, কারণ আন্ডারলাইনের অংশ তো আসলে এই যে ভার্ব আছে, তাহলে ভার্ব থাকলে তো সেটা ফ্রেজ হওয়ার অপশন নাই, ক্লজ। অটোমেটিক্যালি দেখেন দুইটা অপশন কিন্তু আমি কমায় ফেলতে পারছি, দেখছেন কত ইজিলি দুইটা অপশন কমায় ফেলছি। সো আপনারা এই কাজটা করবেন, এই কাজটা করলে আপনার মাথায় বিষয়টা ক্যাচ করে থাকবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এখন হয়তো অ্যান্সার নাউন ক্লজ, হয়তো অ্যান্সার অ্যাডজেক্টিভ ক্লজ। এখন নাউন ক্লোজ নিয়ে কি বলছিলাম রে? নাউন ক্লোজ নিয়ে বলছিলাম যে ইট দ্বারা রিপ্লেস করা গেলেই সেটা নাউন ক্লোজ, কিংবা যে 8টা পজিশন হয় সেখানে বসলে সেটা নাউন ক্লোজ, ঠিক আছে? আর এখন আমরা যাব, এটা আসলে অ্যাডজেক্টিভ ক্লোজ। কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। কেমনে শিখবেন? চুরাই বুদ্ধি, ক্লোজ অথবা ফ্রেজ। অ্যাডজেক্টিভ ক্লোজ সব থেকে সহজ, ঠিক আছে? আর প্রেপোজিশনাল ক্লোজ এটা হচ্ছে সব থেকে সহজ। আপনারা গুলমাল লাগান, আপনারা ভয় পান, মূল কথা হচ্ছে এটাই, ঝামেলাটা এখানেই তৈরি করেন। দেখেন, আমি আপনাদেরকে বলি একটু, আমি আপনাকে একটা নোট লিখে দিচ্ছি, এটা লিখবেন যে নাউনের, এক কথায় শেষ, নাউনের পরে কিংবা পূর্বে, অর্থাৎ নাউনের পরে বা আগে যদি কোনো ফ্রেজ অথবা ক্লোজ হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ কিংবা ফ্রেজ। বাংলা কথা, তেরিং বিরিংয়ের কিচ্ছু নাই। আপনি একটা নাউন খুঁজে দেখবেন, দেখেন তো একটু ভালো করে, দেখেন তো এখানে এই যে বয়, মিস্টার বয়, মিস্টার বয় একটা নাউন না? তাহলে নাউনের পরে কোনো ফ্রেজ আছে, নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের পরে কোনো ক্লোজ আছে, অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পারছি কিনা একটু বলেন? আর কিচ্ছু কথা আপনার জানার দরকার নাই, সব থেকে ইজি ওয়েটা দিলাম, আপনি এটাই শিখবেন। নাউনের পরে কোনো আপনি ফ্রেজ দেখছেন সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের পরে আপনি কোনো ক্লজ দেখছেন সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। অলসো নাউনের পূর্বে একটা কথা মনে রাখবেন, তবে সাধারণত শেষে একটা ভার্ব হয়, হ্যাঁ ঠিক আছে? সাধারণত কি হয়? বাক্যের শেষে একটা ভার্ব থাকে, এমন ক্ষেত্রে আর কি। সবসময় যে থাকা লাগবে জিনিসটা কমো না, কারণ দেখেন এখানে ভার্বটা আগে দিছে, সো এটা ম্যাটার করে না, সাধারণত পরে একটা ভার্বও হয়ে থাকে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? আপনি দেখবেন নাউনের পূর্বে অথবা নাউনের পরে কোনো ফ্রেজ আছে কিনা। যদি নাউনের পূর্বে কিংবা নাউনের পরে কোনো ফ্রেজ থাকে, আপনি পৃথিবীর সকল চিন্তা বাদ দিয়ে দেখাবেন কি? অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভার্ব থাকলে ক্লজ, ভার্ব না থাকলে ফ্রেজ। আশা করি বুঝতে পারছি। শুধু এই অংশটা আপনি একটু খাতায় নোট করে রাখেন, আর কিচ্ছু না। ভিডিওটা একটু পজ করেন, পজ করে নোট করে রাখবেন। ওকে ভাই, চলেন আমরা প্র্যাকটিসে যাই। তাহলে অ্যান্সার কি? নাউন হওয়ার পসিবিলিটি নাই, কারণ এখানে ইট দ্য রিপ্লেস করা যাবে না। আই নো দ্য বয় ইট, এটা কিছু হইলো? কিচ্ছু হয় না, ইট প্রশ্নের উত্তরেই দেয় নাই। সো অ্যান্সার অ্যাডজেক্টিভ ক্লজ। চলেন আমরা প্র্যাকটিসগুলো দেখি, এখন আরও ক্লিয়ার হয়ে যাবেন, এখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। বলতেছে দ্য ম্যান উইথ দ্য ডগ। ওই যে একটা লোক, তার সাথে একটা কুত্তা ছিল, এই কুত্তারা নিয়ে সে এনে আসছে, ঠিক আছে? তো এই যে দেখেন দ্য ম্যান, দ্য ম্যান হচ্ছে একটা নাউন, আর নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে নাউনের পরে যেহেতু ফ্রেজ আছে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। 2 নম্বর বাক্যে দেখেন তো কি বলছে? দ্য বেবি ইজ এবল টু ওয়াক। বাচ্চাটা হাঁটার সক্ষমতা পাইছে বা সে এখন হাঁটতে পারে। এইসব ক্ষেত্রে দেখেন ইজ মানে বি, আর বি মানে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব রে শোনারা? লিঙ্কিং ভার্ব। আমরা জানি লিঙ্কিং ভার্ব হিসাবে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ বসে। সো এই পার্সপেক্টিভে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কিন্তু আমরা আরও ক্লিয়ার করে বলতে পারি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ,
এই সমস্ত জিনিসগুলো যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলে থাকি। এই কারণেই দেখেন এখানে যে দ্য বেবি ইজ এইবল টু ওয়াক, তাহলে বাচ্চাটার সক্ষমতার কথা বোঝাচ্ছে যে বাচ্চাটা হাঁটতে পারে, তার হাঁটার এবিলিটি হয়ে গেছে। এই যে সক্ষমতা, এই জিনিসগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সো অবশ্যই এটা এখানে কী হবে রে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু ভার্ব নাই সো ক্লোজ হওয়ার অপশন নাই। 3 নম্বর বাক্য দেখেন কি বলতেছে, দ্য গার্ল, এই যে আবারও সেম জিনিসটি, গার্ল হচ্ছে নাউন, নাউনের পরে থাকলেই সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই দেখেন সাধারণত পরে একটা ভার্ব থাকে, দেখেন একটা ভার্ব আছে, হ্যাঁ এখানে একটা ভার্ব আছে, ওই যে আগে বলছিলাম দিস বুক বোরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ, তাহলে এই যে নাউন, এই যে নাউন, নাউনের পরে গেল কে, একের অধিক শব্দ, তাহলে এটা অবশ্যই কী হলো, নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফ্রেজ, ঠিক আছে। অনেকে মনে করতেন ভাই এখানে তো বোরোড আছে, বোরোড তো ভার্ব না, শোনা বোরোড ভার্ব না, এটা এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আশা করি আমরা নাউন ক্লোজের বিষয়টা আগের ক্লাসে একদম পরিষ্কার করে দিয়েছিলাম এবং অ্যাডজেক্টিভ ক্লোজ আজকে ক্লাস শেষ করে দিলাম। মোরাল অফ দ্য স্টোরি কি, নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের পূর্বে যদি কোনো ফ্রেজ থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউনের পূর্বে যদি কোনো ক্লজ থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তবে আপনাকে একটু পজিশনটা, অর্থটা বুঝলে ভালো আপনার জন্যে, না বুঝলে অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।